ফুটবল মাঠে তিনি দৌড়ালে মনে হয় কোনো মানুষ নয়, যেন এক যন্ত্র দৌড়াচ্ছে। ডিফেন্ডাররা পিছিয়ে পড়ে আর গোলকিপাররা অসহায় হয়ে তাকিয়ে থাকে। প্রশ্ন ওঠে, আর্লিং হল্যান্ড কি মানুষ নাকি ল্যাবরেটরিতে তৈরি হওয়া কোনো রোবট? নিজেকে এভাবে তৈরি করার পেছনে রয়েছে এক আদিম মানুষের গল্প। সবাই যেখানে স্বাদ খোঁজে, হল্যান্ড সেখানে খোঁজেন শক্তির উৎস। প্রতিদিন ৬,০০০ ক্যালোরির খাবার খান তিনি, যার মধ্যে রয়েছে গরুর হৃৎপিণ্ড, কলিজা, কাঁচা দুধ, পালং শাক এবং কেল। এ যেন আধুনিক যুগে দাঁড়িয়ে কোনো আদিম মানুষের খাদ্যাভ্যাস। শুধু খাবার নয়, ঘুম নিয়েও তার পাগলামি কম নয়। প্রতিদিন 10 থেকে 11 ঘন্টা ঘুমান তিনি। ঘুমানোর 3 ঘন্টা আগে চোখে পড়েন কমলা রঙের চশমা, মুখে লাগান বিশেষ টেপ, যেন সারা রাত শুধু নাক দিয়েই নিঃশ্বাস নিতে পারেন তিনি। অনুশীলনের গল্পটাও যেন সিনেমার মতো। কিশোর বয়স থেকেই 300 পুশ আপ, 1000 সেট আপ এবং পাহাড়ের ঢাল বেয়ে স্প্রিন্ট ট্রেনিং এর মতো কঠিন অনুশীলনে নিজেকে পরিণত করেছেন রক্ত মাংসের রোবটে। ম্যাচের পর দ্রুত রিকভারির জন্য বাড়িতেই বসিয়েছেন অত্যাধুনিক ক্রায়োথেরাপি চেম্বার। বয়স মাত্র 25, কিন্তু এর মধ্যেই ভেঙেছেন অসংখ্য রেকর্ড। আদিম খাদ্যাভ্যাস, নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা এবং কঠোর পরিশ্রম তাকে বানিয়েছে আধুনিক ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারদের একজন। হয়তো সে কারণেই প্রতিপক্ষের কাছে তিনি দুঃস্বপ্নের মতো, কিন্তু দর্শকদের কাছে এক মানুষরূপী গোল মেশিন। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।